আমার মামার বাড়ির গ্রামে অনেকগুলো মন্দির আছে, তার মধ্যে শিব মন্দিরই বেশি। প্রথম শিব মন্দির আমরা দর্শন করলাম বাসি নবান্নের দিন। আমরা সবাই মিলে এক জায়গায় হয়েছিলাম। এরপর জলখাবার খাওয়ার পর আমরা সবাই মিলে গাঁ বেড়াতে, যেটা বলে গাঁ বেড়াতে বেরিয়েছিলাম। এই যে হাঁসগুলো পুকুরে সাঁতার কেটে স্নান করে ভিজে এখন খড়ের গাদার মধ্যে এসে রোদের মধ্যে বেশ গা শোকাচ্ছে। খুবই ভালো লাগে। গ্রামে ঘুরতে ঘুরতে যখনই যার সাথে দেখা হচ্ছে তার সাথে একটু কথা, এই যে বাচ্চারা একটু খেলা করছে, এটা আমাদের মা চণ্ডীর থান। যাওয়ার আগে একটি গ্রামের খামার, তাদের ধান, তারপর সবজি এসব হয়েছে। গ্রামে যেতে যেতে এগুলো আর কি খুবই ভালো লাগে। এই যে আর একটা পুকুর, এখানে একটা হাঁস তার খাদ্য সংগ্রহ করতে ব্যস্ত। পাশে আরও কয়েকজন আছে, তারাও খাচ্ছে খাবার খুঁজে খুঁজে। বেশ ভালো লাগে। এই পুকুরটা একটা শিব মন্দিরের পাশেই। খুবই সুন্দর লাগে গ্রামীণ এই দৃশ্যগুলো দেখতে। আমি যতটুকু পেরেছি ক্যামেরাবন্দি করেছি। এই যে সুন্দর শিব মন্দিরের সামনে আমরা সবাই। তো শিব মন্দিরে তখন পুরোহিত মহাশয় পুজো করছিলেন, সেই দৃশ্য কিছুটা আমি ধরে রাখলাম। এটাও একটা শিব মন্দির। এবার আমরা চলে এলাম আমাদের মামার বাড়ির গ্রামের একদম শেষ প্রান্তে মা চণ্ডীতলা। এখানে চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহ করে একটা বার্ষিক পুজো হয়। সেখানেই ভোগ খাওয়ানো হয়। ওই যে ভোগের রান্নার জন্য ওখানে একটা চালা তৈরি করা হয়েছে। আমরা সবাই মিলে একটু মা চণ্ডীতলা দর্শন করলাম, একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম। সবাই মিলে এক জায়গায় হলে যা হয় আর কি, একটু আনন্দ। এই যে এটা আমাদের মা চণ্ডীর থান। মা চণ্ডীর কোনো মন্দির হয় না এখানে, মাকে খোলা আকাশের নিচেই রাখতে হয়, তাই এভাবে মায়ের মঞ্চ তৈরি করে দেওয়া হয়েছে। আমরা সবাই প্রণাম করলাম, তারপর একটু মা চণ্ডীর ওখানে ঘণ্টা ছিল, সেই ঘণ্টা বাজালাম। আমি অরিজিনাল সাউন্ডগুলো মিউট করে দিয়েছি। তো এমনি আমি বলে বোঝানোর চেষ্টা করছি, কারণ অরিজিনাল যে সাউন্ডটা আছে সেখানে গ্রামে যেহেতু নবান্নের সময় গান বাজে, তো সেই বক্সের আওয়াজে এমনি শুধু ভিডিওটা ভালো হতো না, তাই আমি একটু ভয়েস দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো মা চণ্ডীতলায় বেশ কিছুক্ষণ আমরা সবাই মিলে সময় কাটালাম। এই জায়গাগুলোয় এলে বারবার যেন আমরা সেই ছোটোবেলায় ফিরে যাই। ছোটোবেলায় তো আমাদের এইসব জায়গাগুলোতেই বারবার আসা যাওয়া ছিল, খেলার জায়গা ছিল আমাদের। তো ভালো লাগে এখনও, যখন সবাই মিলে এক জায়গায় হই সেই রকমই আড্ডা, সেই রকমই গল্প,
সব সময় তো সবার সাথে দেখা হয় না, কিন্তু এই অনুষ্ঠানগুলোতে সবাই আমরা এক জায়গায় হতে পারি, এটুকুই ভালো লাগে। এই যে উনুনগুলো মাটির, এই উনুনগুলোতে চণ্ডী পুজোর সময় মায়ের ভোগ প্রসাদ রান্না করা হয়। তো আমার ইচ্ছে হলো একটু এভাবে, আমরা যেহেতু গ্রাম পরিদর্শন করছিলাম বা গাঁ বেড়াচ্ছিলাম, তো আপনাদেরকেও একটু আমাদের সঙ্গে আমার মামার বাড়িটা ঘুরে দেখালাম। এই যে ছোট ছোট বাচ্চারা নিজেদের মতো সব সময় কাটাচ্ছে। এবার আমরা চলে এসেছি একটা পুকুরের পাড়ে, বেশ সান বাঁধানো পুকুর ঘাট। তো আমি উঠতে পারছিলাম না, ভাইকে বললাম, আমাকে একটু ধরে তুলে দিল। এই যে ভাইয়ের বউ, আমার বোন, মেজো মামার মেয়ে শিলা, আর আমার আরেকটা